Cookbook by Rini. Hello everyone, welcome to my channel Cookbook by Rini. আজকে আমি আপনাদের সাথে একটা খুব সিম্পল আর কুইক রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে চাপলি কাবাব। এই রান্নাটি বাড়িতে থাকা খুব বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজভাবে আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই আমি এই রান্নাটি কিভাবে করেছি। প্রথমে 500 গ্রামের মতন চিকেনের কিমা নিয়েছি, তার মধ্যে একটা গোটা ডিম ফাটিয়ে দিয়েছি, কিছু টমেটো কুচি, তার সাথে ধনেপাতা কুচিও অ্যাড করেছি। এবার থেতো করা আদা আর রসুন দিলাম। 2 থেকে 3 চামচ মতন বেসন অ্যাড করছি। চাইলে এই বেসনটাকে একটু রোস্ট করে দিতে পারেন। স্বাদ মতন নুন, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার সব কিছু একসাথে মিক্স করে একটা থিক পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটাতে কোনোভাবে কোনো জল যাবে না। মিক্স হয়ে গেলে এটাকে চেষ্টা করবেন কিছুক্ষণ রাখার, অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, যদি না হয় তাহলে আধা ঘন্টা রাখলেও চলবে। কড়াইতে তেল গরম করে এবার নিজের পছন্দ মতন ছোট বড় যেভাবে শেপ দিতে পারবেন ওরকম শেপ দিয়ে হালকা তেলে লো ফ্লেমে ভালো করে কাবাবগুলোকে আমি ফ্রাই করে নেব। এক পাশ হয়ে গেলে সাইডগুলো যখন দেখবো হোয়াইট হোয়াইট হয়ে গেছে, তার মানে আমার রান্নাটি তৈরি হতে লেগেছে। 2 পাশটি ভালো করে ভেজে নিয়ে তেলটাকে ঝেড়ে, যতটা সম্ভব তেলটাকে ঝেড়ে এক এক করে প্লেটে তুলে রাখবো। বাকিগুলো যতগুলো আছে সে এক এক করে আমরা ফ্রাই করে নিচ্ছি। বাস আমাদের কাবাব তৈরি। কাবাবটাকে খাওয়ার জন্য আমি একটু ধনেপাতা, দই, চিনি, নুন আর লেবু আর একটা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, আর তার সাথে স্যালাড, সস আর চাটনি দিয়ে চিকেন চাপলি কাবাব একদম রেডি হয়ে গেছে। কাবাব আর চাটনির সাথে এই ফ্রেশ লাইম সোডাটা খুব টেস্টি লাগে। সেটার জন্য একটু পুদিনা পাতা আর লেবু টুকরোকে ক্রাশ করে নিয়ে ওপর থেকে একটু মিট নুন আর চিনি দেওয়ার পরে উপর থেকে সোডা দিয়েছি। চাইলে আপনি এটার সাথে আইস দিতে পারেন। এমনি করেই এই ড্রিঙ্কসটা রেডি হয়ে গেছে। এনজয় করুন এই রেসিপি 3টে। বাই।